হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভালো ব্যবহার, মানুষের ভালো ব্যবহার কিভাবে মানুষকে চেঞ্জ করে দিতে পারে, একটা খারাপ মানুষকে ভালো করতে পারে। হুম? এটার কত পাওয়ার, ভালো ব্যবহার যদি করা যায় মানুষের সাথে, এটা খুবই শক্তিশালী। আমি একদিন স্কুলে পড়াতে গিয়েছিলাম। তো আমি ওই ছেলেটাকে আগে চিনতাম না। তো আমি দেখলাম ছেলেটা এত খারাপ খারাপ গালি দিচ্ছে মানুষকে, হ্যাঁ। এবং আমি মানুষের থেকে শুনলাম যে এই ছেলেটা এই এলাকার মধ্যে সব থেকে খারাপ ছেলে, এর থেকে বাজে ছেলে আর একটাও নাই। হ্যাঁ, কখনো বাবা মার কথা শোনে না, কারো কথা শোনে না, কোনো রেসপেক্টেড যারা পিপল তাদের কথা শোনে না, ও কাউকে মানে না। হ্যাঁ, বড় মানুষকে যারা অনেক রেসপেক্টেড, পিতা সমতুল্য, তাদেরকেও ও গালি দেয়। মানে ও গালির হাফেজ এরকম বলা যায়। হ্যাঁ, এত বাজে ব্যবহার সেই ছেলের, এত খারাপ। আর সবসময় খেলাধুলা করে, বাবা আমার কোনো কথা শোনে না। হ্যাঁ, এরকম। আর মানে খুবই বাজে ব্যবহার, চুরি করে, চামারি করে, মানে এমন কোনো খারাপ কিছু নাই যে সে করে না, খুব বাজে। তো সবাই ওর নামে খুব খারাপ কথা বলছে। তো আমি ওকে একবার ডাকলাম। ডাকার পরে দোকানে বসে আছি, একটা চায়ের দোকানে। ডাকার পরে আমি ওকে চা খাওয়াইলাম, বিস্কিট খাওয়াইলাম, আরও কিছু নাস্তা করাইলাম। তারপরে বললাম যে, বন্ধু, তুমি তো অনেক ভালো ছেলে, তোমার মতো এত ভালো ছেলে আমি কোনো দিন দেখিনি, অথচ তোমার এলাকার মানুষ তোমাকে এত খারাপ বলে কেন? ও বলে তুমি নাকি এরকম করো, তুমি নাকি চুরি করো, তুমি নাকি চামারি করো, তুমি নাকি গালাগালি করো, এই করো সে করো। হ্যাঁ, তো না, আমার তো এটা মনে হয় না। তোমাকে দেখে আমার মনে হয় তোমার থেকে ভালো ছেলে আর কেউ হয় না, তুমি অনেক ভালো ছেলে। হ্যাঁ, আমি যেন এরপর থেকে এগুলো কখনো শুনতে না পাই, যে তুমি কাউকে গালি দিয়েছো, তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছো, বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছো। সবসময় বাবা মার কথা শুনবা, হ্যাঁ, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ও বললো, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর থেকে এখন পর্যন্ত, মানে এটা ঘটনা ঘটেছে 3 বছর আগে। ওই 3 বছর থেকে এখন পর্যন্ত সে যদি আমাকে দেখতে পায়, আমি তাকে দেখিনি, সে যদি আমাকে দেখতে পায়, সে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে, আমাকে শুধু বলবে যে, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, এটা বলার জন্য। যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি, 10 মিনিট যদি তাকে দাঁড়িয়ে থাকতে হয়, সে 10 মিনিট দাঁড়িয়ে থাকবে, শুধু আমাকে একবার বলার জন্য, ভাইয়া আমি অমুক, আমাকে চিনতে পেরেছেন, কেমন আছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটুকু বলার জন্য সে দাঁড়িয়ে থাকবে, দরকার হয় 10 মিনিট। কিন্তু আমাকে না বলে সে কখনো এখান থেকে যাবে না। এরকম যদি কখনো আমার সাথে দেখা হয়, ঠিক আছে? তো আমি যতক্ষণ পর্যন্ত ওকে না বলবো যে, তুমি ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, তো ঠিক আছে, সমস্যা নেই, তুমি চলে যাও, আবার দেখা হবে। তো যখনই ওর সাথে দেখা হয়, আমি ওকে আবার চা অফার করি। হ্যাঁ, আর হচ্ছে ও আমার সাথে এভাবে সুন্দর করে কথা বলে চলে যায়। তো দেখেন, একটা এত খারাপ ছেলে, তার সাথে আমি ভালো ব্যবহার করছি, তার একটু ভালো প্রশংসা করেছি, সেই জন্য সে এই 3 বছর ধরে এখন পর্যন্ত সে হয়তো বা এখনও খারাপ আছে, এখনও হয়তো বা চুরি করে, এখনও বা হয়তো বা চামারি করে, এখনও হয়তো বা খারাপ ব্যবহার করে, কিন্তু যখন আমার সামনে আসে তখন সে ফেরেশতা হয়ে যায়। মানে এত ভালো ব্যবহার করার চেষ্টা করে, এবং আমাকে একটা সালাম দেওয়ার জন্য, ভাইয়া কেমন আছেন, আসসালামু আলাইকুম, এটার জন্য দরকার হয় 10 মিনিট দাঁড়িয়ে থাকে। সো এই জন্যই আমরা সবসময় চেষ্টা করবো, একটা মানুষ খারাপ হলে যে তাকে খারাপ বলে সম্বোধন করব, তার সাথে চলাফেরা করব না, এরকম না। তাকে ভালো উদ্দেশ্যে আমি সুন্দরভাবে কথা বলবো যে, তুমি অনেক ভালো, তোমার ভিতরে অনেক ক্যালিভার আছে। হ্যাঁ, আমি দেখতে পাই তুমি অনেক ভালো, ফিউচারে তুমি অনেক ভালো কিছু করতে পারবে, তোমার মতো অত ভালো ছিল আমি দেখি নাই। এভাবে কিছু প্রশংসা করে তাকে একটু ভালো পরামর্শ দিলে আশা করি যে সে চেঞ্জ হয়ে যেতে পারে। কে জানে, আপনার কথাই হয়তো বা সে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা কোনোদিন কোনো খারাপ ছেলেকে তার কাজ দেখে জাজ করব না। তাকে চেষ্টা করবো ভালো পরামর্শ দিয়ে, একটু ভালো ব্যবহার করে তাকে সেই খারাপ দিক থেকে ফিরিয়ে আনতে। ওকে, দ্যাটস ইট।